আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় সত্যমতা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ। 1 নম্বর, প্রাকৃতিক সম্পদের ধারণা। আমাদের বাড়ি বা বিদ্যালয়ের চারপাশে আমরা প্রাকৃতিক সৃষ্ট অনেক বস্তু দেখি। আমাদের বেঁচে থাকার জন্য এইসব বস্তু অপরিহার্য। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্নভাবে এদের ব্যবহার করে থাকি। মানুষের জন্য মূল্যবান ও প্রয়োজনীয় এই বস্তুগুলো হলো সম্পদ। তাহলে এগুলাই মূলত সম্পদ। প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে, তাই প্রাকৃতিক সম্পদ। আমরা কোন কোন প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি? নিচের চিত্রে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ দেখা যাচ্ছে। তাহলে এখানের মধ্যে আমরা বিভিন্ন রকম বন জঙ্গল, পশু পাখি, নদী, পাহাড়, পর্বত, ঘরবাড়ি এগুলো দেখতে পাচ্ছি। কাজ: বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা। যা করতে হবে, উপরের চিত্র ভালোভাবে লক্ষ্য করি, এই ছবিটা ভালোভাবে দেখবে। নিচের ছকের মতো একটি ছক আঁকি। 3 ছকে ছবির প্রাকৃতিক সম্পদগুলোর নাম লিখি এবং এগুলো মানুষের কি কাজে লাগে তা লিখি। 4 নম্বর, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। প্রাকৃতিক সম্পদের নাম মানুষের কি কাজে লাগে, এটি এখন আমরা পূরণ করব। তাহলে আমরা এখানের মধ্যে যদি প্রথমটা লিখি, পানি মানুষের কি কাজে লাগে? পান করা, ধোয়া মোছা, রান্না করা ইত্যাদি কাজে লাগে। গাছপালা কাঠের যোগান দেওয়া, অক্সিজেন উৎপন্ন করা এইসব কাজে লাগে। মাটি রাস্তা দিয়ে যাতায়াত, ফসল শাকসবজি জন্মানো এইসব কাজে লাগে। আলোচনায় চিত্রের পরিবেশ। প্রাকৃতিক সম্পদগুলো মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ। পানি, মাটি, গাছপালা এই সব কিছুই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। তাহলে ছবিটা আমরা এভাবে করে পূরণ করতে পারবো। এরপরে হলো ছবির কোনগুলো প্রাকৃতিক সম্পদ। পানি ও বায়ু আমাদের কি কাজে লাগে? সারসংক্ষেপ: আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় প্রায় সব কিছুই আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পাই। দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি। প্রাকৃতিক সম্পদ মানুষ তৈরি করতে পারে না। প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি। পানি, তাহলে পানি আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। পানি একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রত্যেক জীবের বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। আমরা বৃষ্টিপাত, পুকুর, নদী, সাগর ইত্যাদি থেকে পানি পেয়ে থাকি। এছাড়া কুয়ো ও নলকূপ থেকেও আমরা পানি পাই। মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে, যেমন পান করা, ধোয়া মোছা, রান্না করা, ফসল ফলানো ইত্যাদি। আমরা নিজেদের প্রয়োজন মেটানোর জন্য সাগর, নদী, পুকুর ও বিল ইত্যাদি থেকে মাছ ধরি। ফসল ফলানোর জন্য পানি সেচ দেই। আবার পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। এখানের মধ্যে আমরা দেখছি বনজ সম্পদ। বন নানা ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনে অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। বনের গাছপালা আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে মানুষের জন্য প্রকৃতিকে বাসযোগ্য করতে সাহায্য করে। তাছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ভূমি সম্পদ। তাহলে এখানের মধ্যে আমরা ভূমি সম্পদের মধ্যে খেলার মাঠ এবং রাস্তা দেখতে পাচ্ছি। ফসলের মাঠ, আমাদের পায়ের নিচের শক্ত মাটি হলো ভূমি। ভূমি অনেক সম্পদে পূর্ণ যা আমরা প্রতিদিন ব্যবহার করি। মানুষ ভূমির উপর ঘর বাড়ি, রাস্তাঘাট, বিদ্যালয় সহ বিভিন্ন স্থাপনা তৈরি করে। ফসল শাকসবজি জন্মানো এবং গবাদি পশু চরানোর জন্য ভূমির ব্যবহার করা হয়। খেলার মাঠে দৌড়ানো ও খেলাধুলা করা, রাস্তা দিয়ে যাতায়াত ও যানবাহন চালানো এই সব কিছুই আমরা ভূমির উপর করি। ভূমির গভীর স্তর থাকে সোনা, রূপা, নানা ধরনের খনিজ পদার্থ। জীবাশ্ম জ্বালানি তোলা হয়। দূষণমুক্ত ও জীবের বাসযোগ্য রাখার জন্য ভূমিকে সংরক্ষণ করতে হবে। আমরা গাছ লাগানোর মাধ্যমে ভূমির যত্ন নিতে পারি। খনিজ সম্পদ। খনিজ সম্পদের মধ্যে দেখো এখানে অনেক ধরনের খনিজ সম্পদ দেওয়া হলো। মাটির ভিতরে বিভিন্ন খনিজ সম্পদ যেমন খনিজ তেল, কয়লা, ধাতু, প্রাকৃতিক গ্যাস, চুনাপাথর, মার্বেল ইত্যাদি পাওয়া যায়। বিভিন্ন ধরনের খনিজ ধাতু রয়েছে, যেমন সোনা, রূপা, তামা এবং লোহা। চুনাপাথর এবং মার্বেল হলো এই ধরনের শিলা। চুনাপাথর ও মার্বেল হলো এক ধরনের শিলা। চক, ধাতব মুদ্রা এবং নির্মাণ সামগ্রী তৈরির নানান ধরনের খনিজ এবং শিলা ব্যবহার করা হয়। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পুড়িয়ে
তাপ পাওয়া যায়। এই তাপ কলকারখানা ও যানবাহন চালানো, রান্নার কাজে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। অন্যান্য প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদের মাধ্যমে প্রাকৃতিক সম্পদের মধ্যে আরও রয়েছে সূর্যের আলো ও বায়ু। এরা নিজেরা শক্তি। আবার অন্যান্য শক্তি উৎপাদনে এদের ব্যবহার করা হয়। সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই। সূর্যের আলো, বায়ু প্রবাহ ও পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সূর্যের আলো, বায়ু, পানি, মাটি, উদ্ভিদ এবং প্রাণী। এছাড়াও বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস, কয়লা, কঠিন শিলা, সিলিকা, বালু, সাদামাটি, চুনাপাথর ও নানান রকমের খনিজ পাওয়া যায়। আমরা 2 নম্বর টপিকটা যদি দেখি, প্রাকৃতিক সম্পদের প্রকার। প্রাকৃতিক সম্পদ কত প্রকার? প্রাকৃতিক সম্পদ প্রধানত 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। যেমন নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। প্রকৃতি থেকে এগুলো প্রতিনিয়ত পাওয়া যায় এবং ব্যবহার করা যায়, যেমন সূর্যের আলো। অপরদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার ফলে মজুদ শেষ হয়ে যায়, যেমন তেল ও কয়লা। মানে এখান থেকে আমরা 2 ধরনের পাচ্ছি, নবায়ন এবং অনবায়ন। নবায়ন হলো রেগুলার যে আমরা আলো, বাতাস, সূর্য পাই সেগুলা, আর অনবায়ন হলো যে তেল, গ্যাস, কয়লা এগুলো। কাজ নবায়ন ও অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ খুঁজে বের করা। এখান থেকে বের করতে হবে, যেমন পাথর, কয়লা, জ্বালানি, সিলিকা, এগুলোর মধ্যে আমরা বের করব। যা করতে হবে, নিচের ছকের মতো একটি ছবি আঁকি। উপরের চিত্রগুলো দেখানো প্রাকৃতিক সম্পদগুলোর কোনটি নবায়নযোগ্য, কোনটি অনবায়নযোগ্য তা নিচের ছকে লিখি। নবায়নযোগ্য সম্পদ, অনবায়নযোগ্য সম্পদ। আমরা ছকটা পূরণ করব। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, নবায়নযোগ্য সম্পদ হলো কি? সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানির স্রোত, এগুলো হলো নবায়নযোগ্য সম্পদ। আর অনবায়নযোগ্য হলো তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ পদার্থ ইত্যাদি, এগুলো হলো অনবায়নযোগ্য সম্পদ। সারসংক্ষেপ, নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। অন্যদিকে অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়। বিভিন্ন প্রকারের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আরও কিছু জানি। সূর্য আমাদের আলো ও তাপ দেয়। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ উৎস। সূর্যের আলো সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তি রূপান্তরিত করা যায়। আমরা বাড়ির ছাদে বা ক্যালকুলেটরে সৌর প্যানেল দেখতে পাই। বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ু প্রবাহের মাধ্যমে বায়ুকলের পাখা ঘুরে। বায়ুকল বিদ্যুৎ উৎপাদনের জন্য জেনারেটরের সাথে যুক্ত থাকে। পাখা ঘুরলেই জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইনকে ঘোরালে ফলে বিদ্যুৎ উৎপন্ন হয়। অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস। তেল, কয়লা এবং প্রাকৃতিক গ্যাস অনবায়নযোগ্য সম্পদ। প্রকৃতিতে এগুলোর মজুদ রয়েছে। এই সম্পদগুলো একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে ব্যবহারের জন্য আর পাওয়া যায় না। এগুলো পোড়ালে তাপ উৎপন্ন হয়। রান্না, যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদন সহ নানান কাজে এই তাপ ব্যবহার করা হয়। খনিজ সম্পদ, সোনা, রূপা, লোহা ইত্যাদি ধাতু ভূগর্ভ থেকে পাওয়া যায়। আমরা বিভিন্ন ধাতু দিয়ে গহনা, যন্ত্রপাতি, দালান এবং অন্যান্য অনেক জিনিস তৈরি করি। এইসব ধাতু ব্যবহারের জন্য অতিরিক্ত আহরণ করে ফেললে আর নতুন করে পাওয়া যাবে না।